যদিও এখানে বিরোধী দলে অনেক কথা বলেছেন, বিশেষ করে আমাদের যে গোপাল বাবু কর্মচারীদের খুব চিন্তা ভাবনা করেন, খুব ক্লোজ এবং ওনাদের সম্পর্কে কথা বলেন। আর আমরা বলি আমরা বলার আগে করিনি। আগে তো কি ছিল সবাই জানি, আমরা রাস্তার মধ্যে তো বেরোনো যেত না, খালি মানে প্রসেশন মিছিল রাজ্য বলা হতো, মিছিল শহর বলা হতো। যাই হোক, আমাদের সরকার ক্ষমতা আসার পর যে রাজ্যের যে কর্মচারীরা আছেন এবং পেনশনার, তাদের সম্পর্কে কিন্তু আমরা এর জন্য আমাদেরও অনেক সময় অনেক কিছু আমাদের যখন পার্টি মানে পাওয়ারে আসার আগেও অনেক আন্দোলন করতে হয়েছে। এবং পে এন্ড পেনশন রিভিউ আমাদের সরকার আসার পর আমরা কিন্তু সেটা যেহেতু আমরা বলেছিলাম সেটা আমরা করেছি। এবং এই কমিটি গঠন করার পরে আমরা 1 অক্টোবর 2018 থেকে 7 সিপিসি আমরা কিন্তু কার্যকরী, অনেক কথা বলে এটা হয়নি সেটা আমরা করেছি। এরপর মোট 6 কিস্তিতে আমরা কর্মচারী এবং পেনশনারদের জন্য এখন পর্যন্ত 33% ডিএ এবং টিআর আমরা দিয়েছি। আমি যখন মুখ্যমন্ত্রী হই তার আগে 3% ছিল। আমাকে অনেকে বলে আপনার, আমি তো জানিও না, মনেও নেই, বলে আপনার 29 মাসে আপনি 29% দিয়েছেন। তো সেই জায়গায় আজকে 33% আমাদের ডিএ আমরা টিআর দিয়েছি যারা পেনশনাররা আছেন, ফেয়ারনেস বিলিভ। এবং আমি একটা ঘোষণা দিতে চাই আজকে যে রাজ্য সরকারের কর্মচারী এবং যারা পেনশনভোগী তাদের একটা পূজার উপহার হিসাবে আজকে 3% ডিএ ঘোষণা করছি, যেটা কার্যকরী হবে 1 অক্টোবর 2025 থেকে। এবং এতে করে মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, এতে করে এই অর্থ বছরে 125 কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। আমাদের ফাইন্যান্স কনস্ট্রেন্ট আছে, আপনারা সবাই জানেন ত্রিপুরার অবস্থাটা কি। সেই জায়গায় দাঁড়িয়েও আমরা কিন্তু সেটা মাথায় আমরা নিয়েছি, কারণ কর্মচারীদের ওনাদেরকে নিয়ে আমাদের চলতে হবে। এবং তাতে করে 1,05,739 জন কর্মচারী এবং যারা পেনশনার 84,342 জন এতে উপকৃত হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।